সম্মানিত শিক্ষক মণ্ডলী, IPEMIS এর 2025 সালের নতুন শিক্ষার্থীর তথ্য আপনি কিভাবে আপলোড করবেন তা আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারের সার্চ বারে লিখবেন IPEMIS। এই IPEMIS লিখে সার্চ করলে আপনার সাইন ইন করার জন্য একটি পেজ আসবে। এই সাইন ইন পেজে আপনি প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করলে আপনার বিদ্যালয়ের ড্যাশবোর্ডটি দেখা যাবে। এই ড্যাশবোর্ডের বাম দিকে আপনি যদি একটু স্ক্রল করে নিচে নামেন তাহলে দেখবেন শিক্ষার্থীর সারাংশ নামে একটি অপশান রয়েছে। এই শিক্ষার্থীর সারাংশে যদি আপনি ক্লিক করেন, প্রাক প্রাথমিক 4+ প্রযোজ্য নয়, অর্থাৎ শিক্ষার্থীর তথ্য দেওয়ার প্রয়োজন নেই। প্রাক প্রাথমিক 5+ আপনার 24 সালের শিক্ষার্থীর তথ্য মুছে দিয়ে 25 সালে দেবেন। আমি একটি তথ্য দেখিয়ে দিচ্ছি যে আপনার 24 সালে যা থাকবে তা মুছে দিয়ে আপনি 25 সালের তথ্য দেবেন। যেমন আমার 24 সালে যা ছিল তা মুছে দিয়ে আমি আমার নতুন শিক্ষার্থীর তথ্য দিলাম। এরপরে আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর তথ্য সব দিবেন। এগুলো খুবই সহজ, আশা করি সবাই পারবেন। এরপরে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা বাংলা মিডিয়াম, প্রতি শ্রেণীতে যে মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে সেই শিক্ষার্থীর সংখ্যা এখানে শ্রেণী ওয়ারি দিলেই হয়ে যাবে। এরপর আছে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ ছেলে এবং মেয়ের সংখ্যা আলাদা ভাগ করে আপনি বসিয়ে দেবেন। এও পারবেন, কোনো বিষয় না। এরপরে ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ ইসলাম, হিন্দু বা অন্যান্য ধর্ম থাকলে সেই শিক্ষার্থীর সংখ্যা এভাবে ভাগ করে দিবেন। প্রাক প্রাথমিক যেমন 5+, এখানে আমার ইসলাম এবং হিন্দু মিলে মোট শিক্ষার্থীর সংখ্যা উপরে ঠিক রাখবেন। এরপরে আসছে আপনার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংখ্যা যদি থাকে এবং বাম পাশে কী ধরনের প্রতিবন্ধকতা তা দেওয়া আছে আপনি দেখে করবেন, তথ্য দিবেন। এরপরে আছে আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি থাকে দিয়ে দেবেন। আমার আছে যে রাজবংশী আছে এবং অন্যান্য উপজাতি আছে, এগুলো আমি দিয়ে দিছি, আপনারা দিয়ে দেবেন। এরপরে মূল বিষয় যেটা এই জায়গায় একটু বোঝার বিষয় আছে যে প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত, একই শ্রেণীতে পুনরাবৃত্তি বা রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা। এখানে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা আপনার প্রাক প্রাথমিকে আছে, আমার যা তাই দিয়ে দিছি। একই শ্রেণীতে অধ্যয়নরত, অর্থাৎ যদি কেউ থেকে থাকে রিপিটিং, তা এখানে আপনি উল্লেখ করে দেবেন। আর পূর্বের শ্রেণী যেহেতু প্রাক প্রাথমিকে আমাদের ভর্তি, এখানের এটি প্রযোজ্য নয়। এরপরে আছে প্রথম শ্রেণীতে আপনি কি করবেন, নতুন শিক্ষার্থী যদি কেউ ভর্তি থেকে থাকে তাহলে তা দিবেন। এরপরে রিপিটিং যদি থাকে তা দিয়ে দেবেন। গত বছরের প্রাক প্রাথমিকের 5+ মোট শিক্ষার্থীর সংখ্যা এই ঘরে বসিয়ে দিলে আপনার এখানে মোট হবে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা। এভাবে 25 সালের শিক্ষার্থী তথ্য দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ঘর পূরণ করবেন। এরপরে যে বিষয়টি রয়েছে তা হলো প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। এই জায়গায় একটু বোঝার বিষয় আছে। এখানে 3টি ঘর আছে প্রথম শ্রেণীতে, আমরা দেখতে পাচ্ছি প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত। তারপর আছে অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত। আর একটা বিষয় আছে এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত। এই 3টি তথ্য প্লাস আর এই জায়গার যে রিপিটিং, প্রথম শ্রেণীর রিপিটিং, এই তথ্য মিলে আপনার কি হবে, প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা তথ্য হবে। যেমন আপনার এই জায়গায় লক্ষ্য করেন প্রথম শ্রেণীতে আছে মোট কত আছে, 26 আর 3 29, 2 31 জন আছে আমার প্রথম শ্রেণীর মোট শিক্ষার্থী। এখন আপনার এই রিপিটিং আছে 2 জন, এই 2 জন বাদ দিয়ে আপনার 26 আর 3 29, এই 29কে আপনার এই 3টি ঘরে যোগফল আকারে বসাইতে হবে। মোট এই 3 ঘরে যোগফল হবে 29 জন। আর এই রিপিটিং 2 জন মিলে হচ্ছে আপনার প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা। এই যদি না মিলাতে পারেন হিসাবে তাহলে কিন্তু এই জায়গায় আপনি মিলাতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আপনার কার্যক্রম শেষ হয়ে গেলে ড্রপও করতে পারেন অথবা পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনি আবার দেখার পর দেখবেন কোনো জায়গায় ভুলভ্রান্তি কিছু আছে কিনা। এরপরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে
আপনার পপ আপ মেনু আসবে যে পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? হ্যাঁ, নিশ্চিত। তাহলে আপনার তথ্যটি সাবমিট হয়ে যাবে সহকারী উপজেলা শিক্ষা অফিসের কাছে। তারপরে স্যারদের অনুমতিক্রমে আপনার তথ্যটি পাস হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে আপনার বিদ্যালয়ের তথ্য আপনি পূরণ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।